প্রত্যেক মানুষের মধ্যে দুইটি শক্তি লুকায়িত থাকে, একটি ফেরেশতার চরিত্র বা ইতিবাচক গুণাবলী, আর দ্বিতীয়টি হলো শয়তানি চরিত্র বা মন্দ স্বভাব। নেতিবাচক স্বভাবের অন্যতম একটি হলো অহংকার। আচ্ছা, এর আগে বলে রাখি, মানুষের চরিত্র গঠনের পথে 6টি প্রধান বাধা রয়েছে। সেগুলোকে ষড়রিপু বলা হয়, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মৎসর্য। এর মধ্যে মদ মানে অহংকার এবং মৎসর্য মানে হিংসা ও পরশ্রীকাতরতা। এই দুইটি মানব মনকে সবচেয়ে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। এখন প্রশ্ন হলো, অহংকার আসলে কি? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান ও তুচ্ছ তাচ্ছিল্য করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, অহংকার কাকে বলে? তিনি বললেন, মানুষকে হেয় জ্ঞান করা। এখন প্রসঙ্গতে একটা প্রশ্ন আসে যে কেন মানুষ অহংকার করে? আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেছেন, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে। অহংকার এমন এক মারাত্মক আচরণ যা একজন বিনয়ী ও সফল ব্যক্তিকে তার সফলতার উচ্চস্থান থেকে মুহূর্তেই নিচে ছুঁড়ে ফেলে দেয়। পৃথিবীর প্রথম পাপ কাজ হলো অহংকার, আর এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে নজির স্থাপন করেছিল। আরবিতে এই অহংকারকে উম্মুল আমরাজ বা সব রোগের জননী বলা হয়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সব ফেরেশতাদেরকে সেজদার নির্দেশ দিলেন। সব ফেরেশতারা সেজদা করলেও ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল। এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম অহংকারের সূচনা। শুধু তাই নয়, বরং পৃথিবীর প্রথম পাপের সূচনাও এটি, যে কারণে ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছিল। সুতরাং আমাদের জানা দরকার, অহংকার আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে অহংকার হলো কোনো বিষয়ে নিজেকে অন্যের তুলনায় সম্মানিত বা বড় মনে করা। অর্থ সম্পদ বা বয়সে বড় হয়ে ছোট কাউকে ছোট মনে করা আবার অহংকার নয়, বরং অহংকার হলো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা অবজ্ঞা করা বা হেয় করাই হলো অহংকার। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি অহংকারী ব্যক্তিকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত রাখেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে আমি অবশ্যই আমার নির্দেশনাবলী থেকে বিমুখ রাখব। এ কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যার অন্তরে তিল পরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে যাবে না। মনে রাখতে হবে, অহংকার একটি মারাত্মক ব্যাধি। পবিত্র কুরআন এবং হাদিসে এই অহংকারের বিভিন্ন রূপ নানাভাবে চিত্রায়িত হয়েছে। তা থেকে হেফাজত থাকা মুসলিম উম্মাহের একান্ত প্রয়োজন। অহংকারী ব্যক্তি কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে বা পরকালের চূড়ান্ত সফলতা পেতে হলে অবশ্যই তাকে অহংকার মুক্ত থাকতে হবে। হাদিসে পাকে জান্নাতের বিপরীতে যেভাবে জাহান্নামের কথা বলা হয়েছে, তেমনি ভাবে হাদিসে ইমানের বিপরীতে অহংকারের কথা বলে মুমিন মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে, যাতে মুমিন ব্যক্তি অহংকার ত্যাগ করে ইমানকে মজবুত করতে পারে এবং অহংকার থেকে বেঁচে থাকতে পারে। এই অহংকারের ফলেই যুগে যুগে বড় বড় নেতা তথা ফেরাউন, নমরুদ, আবু লাহাব, উতবা, সাইবা এবং আবু জাহেলরা সত্যকে মেনে নিতে পারেনি, ইসলাম গ্রহণ করতে পারেনি। তারা নিক্ষিপ্ত হয়েছে ধ্বংসের অতল গহ্বরে। আবার যুগে যুগে সব নবী রাসূলরাই আল্লাহ তাআলার আনুগত্য ও বিনয়ের কারণে লাভ করেছেন সফলতা। অহংকার আল্লাহর চাদর। যে ব্যক্তি এই চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না, বরং ধ্বংস করে দেন। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় এবং সম্মান করে, তারাই হলো অধিক ও সম্মানিত ও সফলকাম। এ কারণেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি বা আল্লাহ ভীরু। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের পতনের মূল অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তার ভয় এবং ভালোবাসার মাধ্যমে দুনিয়া ও পরকালে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।